আমার প্রথম দিনের ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকে ডে 2 মেহেদির ভিডিও। তো আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা, মোহাম্মদপুরের মেয়ে। আমার বোনের মেহেদির ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব, তো সেই জন্যই এসেছি। তো আমার বোনের মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে, তো বোনকে একটু রেডি করিয়ে দিচ্ছি। তো আসলে মেহেদিটা এত পরিমাণে ধৈর্যের ব্যাপার, যারা বিয়ে করেছেন, যাদের মেহেদি পড়তে হয়েছে হাতে, আসলে তারাই বুঝতে পারবেন যে মেহেদি দেওয়াটা কতটা ধৈর্যের ব্যাপার। আমার বোন তো ক্লান্ত হয়ে হয়ে ওর অবস্থা খারাপ, তারপর ওর ক্রেভিং হয়েছে ফুচকা খাবে। তো যাই হোক, ভাগ্নি ফুচকা খাওয়িয়ে দিচ্ছে। তো আসলে ও অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা ধরে বসে আছে এই একইভাবে। তো যারা মেহেদি দেয় তাদেরও একটা ধৈর্য আসলে লাগে, এবং যারা দিয়ে দেয় তাদেরও লাগে। তো মাশাল্লাহ, মেহেদিটা দেওয়া খুব সুন্দর হয়েছে। সবাই আমার বোনের জন্য মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন, ওর নতুন জীবন যেন সুখে শান্তিতে আল্লাহ ভরিয়ে দেয়। তো যিনি মেহেদি দিয়েছেন উনিও ওনার মোবাইলে ক্যাপচার নিচ্ছেন। আমার ভাইস্তা তো গেম খেলতেছে, এই ফাঁকে ওকেও একটু ভিডিওতে নিয়ে নিয়েছি। আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু ক্যাপচার করা যায়, ব্যস্ততার মাঝে আমি ততটুকু করেছি। ফুল ভিডিওগুলো আসছে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন মূল ভিডিওটা। তো মেহেদি পড়াতে পড়াতে আমরা ঘরোয়াভাবে আমার বোনটাকে একটু মিষ্টিমুখ করাবো, সেই আয়োজন করেছি। তো বোন যেখানে বসে মেহেদি দিচ্ছে, আমরা সব বোনেরা সেখানে মিষ্টিগুলোকে নিয়ে যাচ্ছি। তো আসলে বোনের বিয়ে আনন্দ যেরকম করছি, সেরকম মন খারাপও আমাদের সবার, যেহেতু বোনটা চলে যাবে। তো 2টা বোনের হাজব্যান্ড, তো ওনারাও হচ্ছে আমাদের সাথে অ্যাটেন্ড করছেন। তো এই যে বোন বসে আছে, বোনের পাশে হচ্ছে তার মা, আমার মামি। তো ওইগুলো হচ্ছে ভাগ্নি, আমার 3 বোনের বাচ্চা এগুলো। তো আমরা হচ্ছে খুব আনন্দ যেরকম করেছি, যে বললাম না যে আসলে সবারই মন খারাপ। তো মামি প্রথমে শুরু করলেন। তো বোন আসলে ও কিছুই খেতে চাচ্ছিলেন না, কারণ ও এতটাই টায়ার্ড ছিলেন মেহেদি পরে, যে ও খাবে ওইটা আসলে ওর মনে চাচ্ছিল না। তো এর মধ্যে যারা দুলাভাই আছে, ও যেহেতু শালি, তো দুষ্টামি করছিল। দেখেন, শালা শালি দুলাভাই এরা কিন্তু বসে গেছেন মিষ্টি মুখ করবে বলে শাশুড়ির হাতের। এরকম শাশুড়ি যদি প্রতিটা ঘরে ঘরে থাকে, মেয়ের জামাইগুলা কিন্তু অনেক লাকি হবে। দেখেছেন, শাশুড়ি মেয়েকে মিষ্টি মুখ করাইছে, সাথে 3 জামাইকেও করাইছে, এবং সাথে টাকাও গিফট করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার বড় ভাবি মিষ্টি মুখ করাচ্ছে, পাশে ছোট একটা বোন বসে আছে। তো সবাই একে একে আমরা মিষ্টি মুখ করাবো। তো যে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন খালা, তার মানে আমার মামাতো বোনের হচ্ছে খালা, তো আমারও সম্পর্কে খালা। তা আমিও লাস্ট মুহূর্তে আসলে ও মিষ্টি মুখ করতে করতে ওর আর মুখে কিছু ভালো লাগতেছিল না, আমাকে বলতেছিল আপু তুমি আমাকে ঝাল কিছু খাওয়াও। তো হাতের সামনে চিকেন রোল ছিল, তো ওইটাই খাওয়াচ্ছি। তো এটা আমার ওই বোনের বেবি, মাশাল্লাহ, এটা আমার বড় বোনের বেবি। তো আসলে আমরা বোন অনেকগুলো, মামাতো ফুপাতো সব খালাতো সব মিলে আমরা অনেকগুলো বোন। তো সবাই একত্র হয়েছে। আসলে বিয়ের প্রোগ্রাম ছাড়া বা বাড়িতে কোনো প্রোগ্রাম ছাড়া সব বোনগুলো ভাইগুলো একসাথে হওয়া যায় না, কারণ সবারই বিয়ে হয়ে গেছে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। তো সেই কারণে দেখা যায় যে একটা প্রোগ্রাম হলে অনেক বছর পর বা অনেক দিন পর সব বোনদের সাথে দেখা হয়। বাংলায় একটা কথা আছে যে নদী নদী নাকি মিল হয়, দেখা হয়, কিন্তু বোনদের নাকি বছরের পর বছরও দেখা হয় না। তো কথাটা আমি মনে করি যে সত্যি, মুরব্বীরা যা বলে আসলেই সেটা কিন্তু হয়, এবং এটা প্রচলিত একটা কথা। তো আমার ছেলেও দেখেন ভিডিও করার জন্য ব্যস্ত, ও খুব এক্সাইটেড। হ্যাঁ, মা ব্লগ করবে তো ছেলে করবে না, আসলে ও তাই ওর নিজের মতো করে
ওর মনে যেটা আসে সেটাই করাই। দেখেন লাড্ডুটা আমি ক্যাচ দিয়েছি, বোনের জামাই কিন্তু খুব ভালোভাবেই মুখে তুলে নিয়েছে, একদম সাকসেস। তো আসলে ও আমার হচ্ছে ছোট বোনের হাজব্যান্ড। ও না থাকলে বিয়েটাতে হয়তো বা এত মজা হতো না। খুব জলি একটা মাইন্ডের একটা মানুষ। ও অনেক অনেক মজা করতে পারে এবং সবাইকে খুব খুব পরিমাণে হাসাইছে, এত পরিমাণে হাসাইছে যে বলার মতো না। এরকম একটা মানুষ বিয়েতে দরকার। প্রত্যেকটা বিয়েতে যদি এই ধরনের মানুষ থাকে তাহলে বিয়েটা আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখেন ওরা 3টা ভাইরা ভাই, মেজোটা বড়টাকে খাওয়িয়ে দিচ্ছে, তারপরে ছোটটাকে দিল। তো ওরা 3 বোনের হাজব্যান্ড আমার, 3জন 3জনাকে খাওয়িয়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ এরকম বন্ডিং না থাকলে আসলে এই সম্পর্ক ভালো থাকে না। ওদের জন্য সবাই দোয়া করবেন। ওদের বন্ডিংটা মাশাআল্লাহ অনেক ভালো, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি যেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।